আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজ এবং রাজকীয় স্বাদের রসপুলি পিঠা তৈরি করে দেখাবো, যেটা হয়তো বা এভাবে কখনো ট্রাই করা হয় নাই। তবে যদি একবার ট্রাই করে থাকেন, ইনশাল্লাহ এভাবে আপনারা সব সময় তৈরি করবেন। আর এই পিঠাটা কিভাবে সংরক্ষণ করতে পারবেন বা প্রিয়জনদের জন্য বিদেশ পাঠাতে পারবেন সেটাও কিন্তু বলে দেব। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রসপুলি পিঠাগুলো তৈরি করলাম। এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নিব। তার জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। এখন এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ছানা। এই ছানাটা যেহেতু আমি আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য সরাসরি নামিয়ে চাকু দিয়ে কেটে এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। আর এই নারকেলটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করছি। আপনারা চাইলে নারকেল কোড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই দুধ, ছানা আর নারকেলটাকে অনেকটা সময় ধরে রান্না করে একটু শুকিয়ে নিতে হবে। আর রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন আর অনবরত নেড়ে দিবেন, যেন এই মিশ্রণটা কোনোভাবেই পুড়ে না যায়। রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এই রকম ঘনত্ব হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা বুঝে তারপর অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে, এই জন্যই কিন্তু চিনিটা একটু পরে দিলে ভালো হয়। চিনিটা দেওয়ার পর পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ রান্না করে নিতে হবে। আর আমি একটু ভুলবশত চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য কিন্তু কড়াইতে একটু লেগে গেছিলো। এই পর্যায়ে এসে আমি আলাদা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব 3 থেকে 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে একটু রাজকীয় স্বাদ পেতে চাইলে এইভাবে একটু গুঁড়া দুধ এখানে দিতে পারেন। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন পিঠার জন্য এই পুরগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক। এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি আর কিছুটা পরিমাণ লবণ। যখনই পানিটা বলক চলে আসবে ওই পর্যায়ে এসে ঘরে থাকা নর্মাল যে আটাগুলো আছে ওই আটার একটা কাই তৈরি করব। আটাগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এভাবে আমি আটার কাইটা করে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রান্নার সাদা তেল আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন এটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এভাবে করলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় একটুও ফেটে যাবে না আর আটার ডোগুলো অনেক বেশি সফট হবে। এখন এই আটার খামিরটা আমি নামিয়ে নিলাম আর কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পর এই ডোটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দেব। আর আগে থেকে তৈরি করে রাখা সেই পিঠার পুরগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে একটুখানি শেপ দিয়ে নিব। যেহেতু চিনির ক্যারামেল তৈরি করা হয় নাই বা অনেক বেশি চিনির পরিমাণ এখানে বেশি হয় নাই, এই জন্য বেশি কিন্তু এখানে আঠালো হবে না এই পিঠার পুরগুলো। এই জন্য কিন্তু হাত দিয়ে এইভাবে একটু সমান করে সবগুলো করে নেবেন যতটা সম্ভব। এইভাবে পিঠার পুরগুলো তৈরি করে নিলে পিঠা বানাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এইভাবে আমি পিঠার পুরগুলো সব রেডি করে নিলাম। এখন আমি এই পিঠাগুলো বানাতে চলে যাব। তার জন্য আগে থেকে তৈরি করে রাখা সেই ডো থেকে ছোট্ট একটা ডো নিয়ে নিলাম আর পাতলা করে গোল করে একটা রুটি বানিয়ে নিব। যতটা সম্ভব একটু পাতলা করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এভাবে আমি একটু বড় আর একটু পাতলা করে রুটিটা বানিয়ে নিলাম। এখন আগে থেকে বানিয়ে রাখা সেই পিঠার পুরটাকে হাত দিয়ে আরেকটু চাপ দিয়ে লম্বা করে নিব। তারপর এইভাবে পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন পিঠার এই মুখটা খুব ভালোভাবে লাগানো হয়। তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফেটে যাবে না বা মুখ থেকে খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে অনেক ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতেছি। এভাবে একটা রুটিতে আপনারা 5টা করে পিঠা তৈরি করতে পারবেন।
এভাবে আমি প্রথমে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন চাপ দেওয়ার অংশ থেকে কাটা হয়। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন পারফেক্টলি গরম হয়েছে ওই পর্যায়ে এসে কিছুটা পিঠা এখানে দিয়ে দিব। আর পিঠাগুলো দিয়ে চুলার আঁচটা কিন্তু একই মাপে রাখতে হবে, না লো হিটে না হাই হিটে, একদম মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এভাবে কিছুটা পিঠা দিয়ে দিলাম। যখনই উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এসে পিঠাগুলো নাড়িয়ে দিবেন। এখন এভাবেই রান্না করব যতক্ষণ না পারফেক্টলি মচমচে হয়ে ভাজা হচ্ছে। এভাবে আমি কিছুটা পিঠা ভেজে নিলাম। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিছি। যেহেতু এগুলো রসপুলি পিঠা এই জন্য রসে তো ডুবাতেই হবে। তার জন্য হাফ কাপ পরিমাণ চিনি দুইবারে আমি ব্যবহার করব। প্রথমে একটু দিয়ে দিলাম, হাফ কাপের অর্ধেক। তার পরবর্তীতে কিন্তু আমি আরও হাফ কাপ পরিমাণ এখানে দিব চিনি, এখন দিব না। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে এভাবেই রান্না করব। যখনই 2 মিনিট রান্না হয়ে যাবে বলকটা আসার পরে, তখন এখানে আরও যতটুকু চিনি আছে দিয়ে দিব। এখন কিন্তু সম্পূর্ণ হাফ কাপ চিনি এখানে গেল। হাফ কাপ চিনি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই শিরাটাতে কিন্তু একটা তার চলে আসছে। এখন সাথে সাথে চুলাটাকে অফ করে দিতে হবে। এখন এই শিরাটাকে কিছুটা ঠান্ডা করব, একদম গরম শিরাতে দেওয়া যাবে না। শিরাটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলো এখানে দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে আমি মুখরোচক এই রসপুলি পিঠাগুলো তৈরি করে নিলাম। এখন বলে দেই সংরক্ষণের পদ্ধতি। এখন চাইলে এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারেন আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ মতো। আর যদি বিদেশ দিতে চান ওই ক্ষেত্রে 1 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে বরফ করে তারপর কিন্তু বিদেশে পাঠাতে পারেন। আর এমনিতেই এই পিঠাগুলো 2-3 দিনেও কিন্তু নষ্ট হবে না। এখন এখান থেকে পিঠাগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেকভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে খেয়েছেন, তবে একবার হলো এইভাবে এই রসপুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন নিরাশ হবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।